Hello guys, welcome to my Rider Subo 2.0 মোটো ব্লগিং। সো তোমাদেরকে আবার ওয়েলকাম আমার এই মোটো ব্লগে। তো আজকে এনাদার আরেকটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে চলেছি। হাইওয়েতে রাইড করব, তো আবার প্যারেন্টসদের সাথে। তো চলো রাইডটা স্টার্ট করা যাক, তারপরেই তোমাদেরকে রাস্তার এখন আমাদের NH2টা NH19-এ কনভার্ট হয়ে গেছে। তো NH19-এর যে ভিউটা তোমাকে দেখাবো সেটা N160-র সাথে। তো গাইজ রাস্তায় দেখা হচ্ছে। দিস ইজ মাই বিস্ট অ্যান্ড দিস ইজ অ্যানাদার ওয়ান বিস্ট। এটা আমার বাবার স্কুটি डियो। आप तो ये वाला कुछ समझते ही हो, क्या चीज़ बनाई है भाई, एकदम लाजवाब चीज़ है ये। ফুল বলিনি না, এটা ভুল হবে। করবেন বস থাক দেবো। এটা হলো আমাদের NH2 থেকে NH19 হয়ে গেছে। তো গাইজ দেখো শুধু, জাস্ট অ্যামেজিং লাগছে এই রোডটা। এটা হচ্ছে দিল্লি কলকাতা হাইওয়ে, অ্যামেজিং। তো তোমাদেরকে আমি একটা রাইড রিভিউ দেবো। আমার বাবার মা স্কুটি নিয়ে বেরিয়ে গেল। N160 গাইজ, NH19 এর সাথে N160 ফিলটাই আলাদা গাইজ, ফিলটাই আলাদা। এই লোকেশনটা চেনো, আমার ভিডিও যারা যারা দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানাও এটা কোন জায়গা। রাস্তায় গাইজ এইভাবে ভিডিওটা করার জন্য না, আমার প্যারেন্টস যদি জানতে পারে প্রচুর মারবে গাইজ, অনেক মারবে, বিশ্বাস করো। তাও একটা ভিউ নিয়ে নাও তোমরা। লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও গাইজ। যারা যারা ঈদের আগে ভিডিওটা দেখছো তাদেরকে হ্যাপি ঈদ মুবারক। ঈদ মুবারক গাইস, অ্যাডভান্স ঈদ মুবারক। আমরা এন্ট্রি করে গেছি বস বর্ধমান শহরে। জাস্ট আমরা গোলাপবাগ মোড়ে ক্রস করব। গোলাপবাগ মোড়ের মধ্যে দিয়ে আমরা টার্ন নিয়ে আমরা ডাইরেক্ট মিঠাপুকুর হয়ে বেরিয়ে যাব আমাদের সর্বমঙ্গলা মন্দিরে। আমরা এখন গোলাপবাগ হয়ে মিঠাপুকুরের রোড ধরে যাচ্ছি। মিঠাপুকুরের রোড ধরে আমাদের ডেস্টিনেশনটা তোমাকে বলা হয়নি, আমাদের ডেস্টিনেশনটা হলো সর্বমঙ্গলা মন্দির। চলে এসেছি ডেস্টিনেশনে। তো ডেস্টিনেশনটা কোথায় তোমাদেরকে দেখিয়ে দিই। ওয়েট, বর্ধমান সর্বমঙ্গলা মন্দির, বর্ধমান সর্বমঙ্গলা মন্দির বর্ধমান। তো এখানে বাইকটাকে আমার পার্ক করে দিয়েছি। ভাই বসে স্টাইল মারছে। গরিবরা তো কখনো এই বাইকে বসতে পারে না, এই গরিবটা বসে তার স্বপ্ন পূরণ করে নিচ্ছে। দিস ইজ কল গরিব। বাবা আর মা ঢুকছে। মা আর বাবাও পার্ক করে দিল স্কুটি। আমরা এখন যাব ভেতরে, ইন করব। বাবা এগোচ্ছে। এটা হলো সর্বমঙ্গলা মন্দির আমাদের বর্ধমানের।
তোমরা সবাই নাম জানো আশা করি যারা বর্ধমানে থাকো। এখানে যত দর্শনার্থী আসে সবাই আটচালার মধ্যে তারা বিশ্রাম নেয়। খুব সুন্দর একটি পবিত্র জায়গা এখানটা। তো এখানে ভোগও খাওয়ানো হয়। দুপুরবেলায় জানি যে ভোগটা খাওয়ানো হয়, বাট রাত্রেবেলায় কি খাওয়ানো হয় নাকি আমি জানি না সেটা। তো এখানে সব রকমের পূজার নির্ঘট টাইম দেওয়া রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। এটা হলো ভোগ ঘর, এখানে ভোগের সমস্ত জিনিস রান্না করা হয়। বাচ্চারা সবাই এখানে খেলাধুলা করছে, সব ছোটাছুটি করছে। আমিও যখন ছোট ছিলাম তো আমিও সেম এরকম জিনিসটা করতাম এখানে যখন আসতাম। দেখতে খুব সুন্দর লাগে, অপূর্ব লাগে। এই জায়গাটাকে পার্সোনালি আমি ভীষণভাবে পছন্দ করি, আর এইখানে আমি অনেকবার এসেছি। তোমরা যারা বাইরে থাকো তোমরা এই জায়গাটাকে একবার ভিজিট করতে পারো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এটা খুব শান্তির একটা জায়গা। তো গাইস, তোমার চুলটাকে একটু অ্যাভয়েড করে চলবে, হেলমেট পরেছিলাম বলে চুলটা আমার এরকম হয়ে আছে। তো তোমরা এখন যারা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করতে পারো। তো তোমাদের এটা আসার জন্য যে এটা পড়বে, তোমরা ডাইরেক্ট কার্জন গেট হয়েও আসতে পারো। আর যারা বর্ধমান হয়ে ঢুকবে, দুর্গাপুর থেকে যারা আসবে গোলাপবাগ হয়ে ঢুকবে, তো তোমরা এদিকে সোজা চলে আসতে পারবে ডাইরেক্ট। আর তোমরা যখন সার্চ করবে গুগল ম্যাপে তোমাদেরকে সঠিক রাস্তাটাই দেখিয়ে দেবে। তো তোমরা আসতে পারো, এখানে ভিজিট করতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে গাইজ। তো তোমরা এসো, দেখে যাবে জায়গাটা, অনেক বিউটিফুল একটি জায়গা। যারা চাও, এবং বর্ধমানের প্রায় সব লোকই এখানে এসে সন্ধ্যেবেলাটা সময় কাটায়। আমরা এসেছিলাম রতন ফুচকা স্টল যেটা আছে, ওখানে ভালো নাম করা আছে। তোমরা ওখানে গিয়ে দই বড়া, পাপড়ি চাট সব কিছু খেতে পারো। আমরাও অনেক কিছু খেলাম এই জায়গায় এসে। দেন আমরা চলে এলাম এই স্টাইল বাজার, বর্তমানে নতুন সবে ওপেন হয়েছে। তো আমরা দেখতে এলাম যে কী রকম কী স্টক এখানে এনেছে এবং কীরকম কী প্রাইস এখানে আছে। তো ভেতরে ঢুকলাম, দেখলাম বেশ ভালোই করেছে, বাট রিজনেবল প্রাইসটা নয়। আমি যে রকমটা ভেবেছিলাম, প্রাইস বেশ ভালোই হাই আছে। 99 থেকে শুরু হচ্ছে, বাট 99-এ আমাদের কিছু পাওয়া যাবে না, এবং বড় লেডিসদেরও কিছু পাওয়া যাবে না। বাচ্চাদের যেটা আছে মানে যে এরকম টাইপের আর কি জামা আছে, অত আমার বেরোচ্ছে না বাড়ির মুখ থেকে, তো সেইগুলো পাওয়া যাচ্ছে। তো দেন দেখো, তোমাদেরকে আমরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন। নেক্সট আমরা চলে এলাম এই পাল কেবিনে। পাল কেবিনে তোমরা আশা করি জানো যে এখানে ফ্রাইড রাইস এবং চিলি চিকেনটা খুবই ভালো। তাই রাতের ডিনারটা এখানেই সেরে ফেললাম আমরা। দেন আমরা গেলাম ভিমার্ট। ভিমার্টেই খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে, সঙ্গে রিজনেবল প্রাইস থাকে, জিনিসগুলো দেখলে ভালোও লাগে। তো আমরা এখানে দেখলাম একটা প্যান্ট নিয়ে ট্রায়াল রুমে ট্রাই করছিলাম, ঠিক আছে। তো দেখো প্যান্টের অবস্থা পুরো ছায়া মনে হচ্ছে প্যান্ট আমার। এটা হলো প্যান্টের অবস্থা গাইস, তো ক্যান্সেল। হ্যাঁ, এখান থেকে থামস আপ নিলাম। তো এটাই আমাদের শেষ, খেয়ে পরে চলে যাবো বাড়ি। গাড়ি এখানেই রয়েছে আমাদের, গাড়িগুলোকে পার্কিং করে এখানে খাবো।
তো এবারে বাড়ি 11টা বাজলো। আমাদের জার্নি এখানেই শেষ করে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি গিয়ে আর ইন্ট্রো শেষ করার মতো আমার আর ভালো লাগছে না, তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো, গুড নাইট গাইস, 12টা বাজতে গেল। গুড নাইট।